না না, প্রত্যেকদিন মেয়েদেরকে যাচ্ছি, তা যদি না পাই সে দোষটা আমার। বাড়ি আইলে শুধু খালি ঝগড়া। দাদা ছেলে বড় হয়েছে, বিয়ে দিতে হবে, তা প্রত্যেকদিন যাচ্ছি। দাদা খাওয়া কামাই যাচ্ছে, আমার মেয়েদেরকে কামাই যায়, তা যদি না পাই সে দোষটা আমার। বাড়ি এলেই শুধু খালি ঝগড়া, শুধু খালি ঝগড়া ঝগড়া ঝগড়া। এখন বাড়ি আসে মনে কাছে গল্প করছে, আর ও পাড়ায় যদি যায়। বাবা হয়েছে বাবা, তুই বাবা হয়ে কি কর্তব্য করতে বলিস? নাই কোনো কর্তব্য করি, কি করছিস? নাই কোনো কর্তব্য যা করি তুমি একলা করতেছো, নাই কোনো কর্তব্য করি। তুমি কিছু করনি। তুমি তো ভালো কথা জানো যে পাশের বাড়ি বউ মারা কিলকিল কিলকিল করতেছে। আমার বুকটা ফাটে না, মানে আমার বুকটা ফাটে না। আর এই পুরো বারবার বলতেছি তুমি একটা বউ মতো দেখা। আমার ছেলে ইন্টারভিউ দিতে গেছে, চাকরি পাবে বাধা, আর তার ভাগ্যে মেয়ে নি। আর এই পুরো বলতেছি চা খাচ্ছে মিষ্টি কাটা খাচ্ছে না। এইখানে এইখানে কেমন যাবো? এইখানে এই যে বস দাঁড়িয়ে ঝগড়া আছে তো, আমার বসে ঝগড়া। আমি কি বলি শোনো, আমি কি বলি শোন, প্রত্যেকদিন আমি মেয়েদেরকে যাচ্ছি, আমার কাজ চামড়া চলে যাচ্ছে। তা যদি না পাই সেটা আমার, তুই একদিন যা। আমি কেন যাবো? ঘরে খুঁটি হয়েছে কি দেখবে? হ্যাঁ, ঘরে খুঁটি কি দেখবে? আমার ছেলে ইন্টারভিউতে চাকরি পাবে পানা, ওর জন্য সব আমি শেষ করে দিতে। একটা অন্তর বৌমা তুমি ধরে নিতে না। আমি বাড়িটা তুই একদিন যা। আমি কি বলছিল, এই সংসারে খেটে খেটে আমার হাড়বার হয়ে যাচ্ছে। এই সংসারে আমি খাটতে পারবো না। বলছি কষ্ট করে হাত কাতরে আর কটা দিন চালা রে। আমি আর পারবো না। জানি না কদিন পরে হাতে নতুন বউ জানি, কদিন পরে হাতে নতুন বউ জানি। বলছি কষ্ট করে হাত কাতরে আর কটা দিন চালা রে। আমি আর পারবো না। জানি না কদিন পরে হাতে নতুন বউ জানি, জানি না কদিন পরে হাতে নতুন বউ জানি। ও আমার বুড়ো রে, পুরো তাকে হাত করে, ও আমার বুড়ো রে, পুরো তাকে হাত করে, ইহাতে অবাধ সংসারে রে। জানি না কদিন পরে হাতে নতুন বউ জানি, জানি না কদিন পরে হাতে নতুন বউ জানি, জানি না কদিন পরে হাতে নতুন বউ জানি। সেটা কবে আসবে আসবে? সময় দাও। একটা কথা বলবো, বলো। এই জন্য কোথায় বলে গো, বাপ গুনে বেটা আর মা গুনে মেয়ে। তুই তো জানো ভালো করে যে একটা মাত্র আমার ছেলে 3 মাস চলে গেছে দিদি ইন্টারভিউ দিতে। আর ও ভালো করে জানে যে ও না ফোন করলে, ও না দেখতে পেলে আর ঠিক মতো খেতে পারেনি, ঘুমোতে পারেনি। আর 3 মাস চলে গেছে, মা বাবার কথা একদম ভুলে গেছে। একদিনে ফোন করেছে। আচ্ছা তুই জানিস যে বাইরে গেছে ব্যস্ত থাকে, তুই তো বাড়ি আছিস, তুই তো একবার ফোন করতে পারিস। এমনই কিসের ব্যস্ত? আমার কথা ভুলে যাচ্ছে। ব্যস্ত আছে। দেখি ফোনটা দাও, ফোনটা দাও, আমি করতে। ও কি ব্যস্ত থাকে আমি ওর আদের বলে দাও। দাঁড়া, এই ফোনটা থেকে। হ্যালো হ্যালো মা। তুই ওই মুখে মা কেন বলছিস রে? মা কেমন আছো মা? আমি কেমন আছি? আমি কি বলছি শোন না, তুই তো ভালো করে জানিস যে তুই না ফোন করলে ঠিক মতো খেতে পারিনি, ঠিক মতো ঘুমোতে পারিনি। আর 3 মাস ভেবে দিয়ে একবার ফোন করিনি কেন? মা গো, আমি সব ফোনটা হাতে নিয়েছিলাম তোমাকে করার জন্য। যেই মতো ফোন করে উঠে উঠে মার কথা। মা কেমন আছে? মা বাবা কেমন আছে? বাবা ভালো তো। বাবা তুই কেন মাতিস বাবা? আমি খুব ভালো আছি মা। মা গো, তোমাকে একটা কথা বলার ছিল। কি রে বাবা, কি রে বাবা? কিছু মনে করবে না মা? না বল না, বল না। বলি কথাটা? হ্যাঁ বল 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 বল। আমি না মা, হ্যাঁ একটা মেয়েকে ভালোবেসেছি মা। খালি বলতে দিলি পলাশের বিয়ে হবে না, পলাশের বিয়ে হবে না। এই আর দুটো দিন টাইম রে, আমার লক্ষ্মী প্রতিমা ঘরে চলে আসতে। কে রে বুড়ো? বাবা রে বাবা, তুই যা ছুট মেরে যাই মজি আজকে রাত শেষ করে দিই। ও বুড়ো, তোমার আর বাইরে যেতে হবে না। এইখানে জোগাড় আমি করে ফেলি। এইখানে শুনবে? আর কি হয়েছে কি? কোথায় শুনবে? হ্যালো হ্যালো বাবা রে। মা বলো। এই যে কথা তুই আমার বললি, হ্যাঁ ওই কথাটা আরেকবার রিপিট করতে বাবা। তোর বাবা জোরে দে জোরে দে জোরে দে। আচ্ছা। বাবা শুনবে? হ্যাঁ তোর বাবা শুনবে। বাবা কেমন আছো বাবা? হ্যাঁ ভালো আছে। ভালো আছো? হ্যাঁ হ্যাঁ। আমি না বাবা একটা মেয়েকে ভালোবেসেছি বাবা। মাটা খাই গেলে বাবা আমি আর তোকে নাতিল তোর গায়েটা ফসকা পোটাছিল। এখন মাতি ধরে কত মাথা থেকে একটা চিন্তা এই ছেলে ফোন ধরা আছে। হ্যালো বাবা রে, তুই বাবা বউ মানি খুচলা বাবা আমার মা গো, আজ হ্যালো বাবাকে আজকে স্টেশনে পাঠিয়ে দাও। কেন? তোমার বৌমাকে নিয়ে যাবে। আপনি আমি আসতে পারবো না। তুই আসতে পারবি কেন রে? আমি আগামী কাল আসছি, তোমাদের জন্য একটা সারপ্রাইজ নিয়ে আসছি। এই কলকাতাতে
সার পাবো দেশে আনবে হ্যাঁ আর দেশের দোকানদাররা কি ঝাড় খাবে? এই জন্য আমার ডা মূর্খ ডা মূর্খ কেন কি হয়ে যাবে? কলকাতায় সার বই আনবে রে কি আনবে? কলকাতা থেকে বাবা মার জন্য ছেলে উপহার আনবে উপহার এটা ফোনটা কেটে দিই পুরো কি বলিস না খাবার তুমি হন হন করে চললাম ফালি খেয়ে টেনশন যাবে বৌমার টেনশনতেই থাকবে তুই বৌমানে চলে আসবে আর তার আগে তো বুড়ো ধর আমি সেদিন ফুলের মতন করতে দিই একে রাম ওকে রাম সেকে রাম মোটামুটি 10টা গ্রামে বলে যাবো যে তোমরা কেউ রান্না করবে হাড়ি বানিয়ে সবার ছেলের বিয়ে খেতে হবে মানে দুগাড়ি ফুল আসবে অবশ্যই আসবে এখন ছেলে আর 30-32 হাজার লোক বলবি আরে বেশি কম নয় চিন্তা ভাবনা প্রচুর এগিয়ে গেছে ইয়েস একটা ছেলে বলে কথা হ্যাঁ আচ্ছা কিন্তু 2 বছর ঘর চাইতে পারবি 2 বছর খরচা হয়নি সেই ভিডিওর কথা মনে ছিল নি ও পুরো অনেক আশা করি ছেলে নিয়ে তাহলে উপায় কি হবে চিন্তা ভাবনা তুই একটু করো। তুমি এক কাজ করো একটা উপায় আছে ছেলের জন্য মোটামুটি জমির জায়গা দাম সবে বিক্রি করে দিচ্ছি ওর পড়াশোনা শিখেছি আর তো কিছু নেই ওর বিয়ে দিতে হবে আই দেখো যেন আরে করো আমি দেখে দিই দুগে তা চুরি আছে সোনা ওইটা বিক্রি করে দাও দিয়ে আমার ছেলের বিয়ে দাও যুগে যা চিড়ি বেঁচে তুই এই 32 হাজার লোক খাওয়াবি ইয়েস তো চিন্তা ভাবনা প্রচুর আবার আছে কি ওটা আমি একলা খেয়ে নেবো আর লোক কি খাবে? তাহলে উপায় কি হবে আমার মাথায় একটা যুক্তি আছে তো আমরা কি যুক্তি বলবো বলো এই শেষ হ্যাঁ এই শেষ শেষ চান হ্যাঁ এই শেষ আর যাবো না একটা বার যাবো একেবার জঙ্গলে জঙ্গলে দেখছে আগের জীবন থেকে ফেলে দেয় এখন জঙ্গলে এই বছর শেখা শুধু খোয়াই আর কি নাকি জঙ্গলে বাঘের হতে তার বেশি আর যেভাবে ফরেস্ট সাহেবের লোক নজর করতে ধরলে মতন জেলে নিয়ে যাবে আর জেলে নিয়ে গেলে পারলে কি বলবি বলাই দা সেই পোলাশের মার বাপ কাঠ চুরি করে ধরা পড়েছে আর জেলে চলে গেছে এই কথা ছেলে কানে উঠবে শিক্ষিত ছেলে হাই পিস খাবে না গোলায় ধরে আউট হয়ে যাবে অন্য উপায় বা করো অন্য উপায় আমি যাবো যে তুই আগে দাঁড়িয়েছিস তা তুই একটা বল ধরা পড়ে গেলে জেলে চলে যাবে তাহলে যদি ধরা পড়ে যাই হ্যাঁ তোর হাতে কুরুল আছে দাদা একদম ফেলে দিই আমি মা হয়ে কোনো ছেলের মারতে পারি বলো তুমি মানে এর কাছে কোনো যুক্তি বলা যাবে না। তা কেন কি দাবায় বসে ওই জেল খাটতেছি দাবায় বসে বসে মার্ডার করছি দাবায় বসে বসে গাছ কাটছি কারণ তো জঙ্গলে যায়নি এই এটা কিন্তু পুরো ঠিক বলেছে পুরোনো বেশ ধরা তো এখন পড়িনি তাহলে তুই জেল খাট করবো নি তাহলে পুরো কি বলিস শোনো কি বল? তোমার কথা শুনে আমি ওই সেই জীবনে একবার ছেলের জন্য ওই জঙ্গলে যাবো তবে একটা শর্তে তুমি বৌমাটা নিয়ে আসবে ঘরে বসিয়ে দেবে আর দুজনে যাবো কোথায় জঙ্গলে চলো চলো উঁচু নিচু পাহাড়ের চূড়োটা সেইভাবে আছে আজ দাঁড়িয়ে মায়ের মতো সারা দেশটা দেয়া রাজ্য হাত বাড়িয়ে উঁচু নিচু পাহাড়ের চূড়োটা সেইভাবে আছে আজ দাঁড়িয়ে মায়ের মতো সারা দেশটা দেয়া রাজ্যে হাত বাড়িয়ে বিদেশ থেকে ফিরলে দেশে কার না ভালো লাগে বিদেশ থেকে ফিরলে দেশে কার না ভালো লাগে ছোট 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 কার না ভালো লাগে বিদেশ থেকে ফিরলে দেশে কার না ভালো লাগে বিদেশ থেকে ফিরলে দেশে কার না ভালো লাগে বিদেশ থেকে ফিরলে দেশে কার না ভালো লাগে দেশ আমার মাটি মাটি আমার দেশ দেশ আমার প্রাণ আমি করে দিয়েছি আমার দেশকে রক্ষা করবো তাই আমার দেশকে আমার জন্য জীবন দিতে হবে আমার দেশকে আমি রক্ষা করবোই বুড়ো বুড়ো ও বুড়ো
বাবা জঙ্গলে ফেলে পাটা লেগেছে এই তো আমি এই না এই তো তুই একটু হাতে কথা বলবেন না কি ছাড়বো না আমি নাকি জোরে বলছি তুই অত জোরে কথা বলিস কেন এই বাবা তুই সামনে এই যে তুই জোরে কথা বলিস কেন ও চুরি করতে কি করতে এই লাইট কোন ছাড়া নাইন মার কোথায় সামনে তোমার সামনে আছে আমি আর এই তো এই তো বুড়ো ও বুড়ো হ্যাঁ চন্দনগা লাল চন্দন শুধু সারি সারি হতে হ্যাঁ পুরো গো একটা যদি কাটতে পেরেছি হ্যাঁ। সারা জীবন বসে এই মোটা মোটা কাটবি মোটা মোটা তুমি কাঠের গড় লাইট মারো কাটের গোড়া হাঁটি যাবি আমি গোটা বুঝে নি মারো এই বাবা রে বাবা মারবার আমি বলে দিল এই জঙ্গল আমি আজ বুঝি রে এত তুই জঙ্গলে কারা ওই কি করছিস ওঠা এই আমরা ফাঁকে এদিন ফাঁকে এত রাত্রে ভাগে গেছিল বাবা হ্যাঁ কি করছিস বাবা অতিরিক্ত ঠান্ডা পড়েছে তো তাহলে নদী সেদিনে ফাঁকি ছিল সত্য কথা বলো নদীর মতো বাধ্য হবো না বাবা আর ভুলে গেছে এই জঙ্গল আর কোনোদিন আসবো না হাতে নাতে চুল নদী আই ধরা আর তাড়াতাড়ি পালাদুরি করে দেবে চেরা তোমার কি হয়? এইটা হ্যাঁ এইটা আমার বুড়ি হ্যাঁ আমি ওর বুড়ো হাতে নাতে চুল তাড়াতাড়ি পালাদুরি করে দেবে চেরা তোর স্বামী তোরা চালালে কাজ করবো না আর চুরি হাতে পায়ে ধরি বুড়ো মা পায়ে ধরলে হবে না, তোমাদের জেলের ঘানি টানতে হবে। করে চোকা চুরি করবে হাতে করি ছেড়ে দে না বাবু কানুর বস করি বুড়ো বাবা কান বুঝ করলে হবে না, তোমাদের যে জেলের ঘানি টানতে হবে। এরা দুজন স্বামী স্ত্রী তোরা চালালে কাজ পায়ে ধরেছি বাবু করবো না আর চুরি করে চোকা চুরি ছেড়ে দে না বাবু কানুর বস করি ও স্যার স্যার ভুলে গেছে আমি তো হাত বলছি স্যার আর কোনোদিন আসবো না এরা দুজন স্বামী স্ত্রী তোরা চালালে কাজ পায়ে ধরেছি বাবু করবো না আর চুরি করে চোকা চুরি করবে হাতে করি ছেড়ে দে না বাবু কানুর বস করি শেখাবো কেমন করি শেখাবো কেমন করি খুলবে কোটা পাড়া হাতে নাতে চোখ তাড়াতাড়ি পালাগুলি করে দেবে জেলা হাতে নাতে চোখ তাড়াতাড়ি পালাগুলি করে দেবে জেলা কি বাবা হাত উঁচু করো, না তো গুলি করতে বাধ্য হবো। ওগুলো এবারে কি হবে এই যেটা বলেছিলাম দাবায় বসে বসে সেই যুক্তি করি সেই যুক্তি কাজে লাগাবার কি হবে ঠিক আছে পুরো তোমার কথা শুনে হ্যাঁ। আর আমার ছেলে কথা ভেবে একটা বার ওই ভুল কাজ আমি করবো হ্যাঁ তুই যদি হওয়া ও স্যার কি তুমি স্যার এই দেখো না স্যার বুড়ো বাড়ি এসো। বাবা কতক্ষণ হাত তুলে থাকবো রে এই বুড়ো বাড়ি এসো। হ্যাঁ হাত গুলি করতে হবে কিন্তু এদিকে এসো। না বুড়ো মা, হাত তোলো, হাত তোলো, হাত স্যার তোলো। কি তুমি স্যার এই দেখো সে বুড়ো বাড়ি স্যার এসো। কি তুমি এই কি করছো না আমাকে যে দুর্বল হয়ে পড়লে হবে না, আমাকে যে ভেঙে পড়লে হবে না। আমি যে মাকে কথা দিয়েছি আমি যে বাড়ি ফিরে আসবো, আমি যে শপথ করেছিলাম আমার দেশকে আমি রক্ষা করবো, আমাকে এভাবে ভেঙে পড়লে হবে না। আমার যে বাড়ি ফিরতে হবে। মা আমি আসছি মা। কেন জানো, যাকে আমি মন প্রাণে ভালোবেসেছি তার সঙ্গে আমার বিয়ে হতে চলেছে। হ্যাঁ, আজকে আমি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব মা বাবাকে ছেড়ে আমার হবু শ্বশুর বাড়ি চলে এসেছি। আমার হবু শ্বশুর আমাকে নিয়ে চলে এসেছে স্টেশন থেকে, তাই আনন্দে আমার বুকটা ভরে উঠেছে। আর কি বলতে ইচ্ছে হচ্ছে জানো, এই দিন আসে দিন যায় তোমার সাথে, দিন গুনে আমার স্বপ্নের দিনে জীবনে আসবে দিন আসে দিন যায় তোমার দিন গুনে আমার স্বপ্নের দিনে জীবনে আসবে মনে রাখে দিরা আশা তোমায় মনে রাখে দিরা আশা তোমায়
ছাড়া লাগে শূন্য জীবন। দিন আসে দিন যায় তোমার আশায় দিন গুনে আমার মন। স্বপ্নের দিনে জীবনে আসবে আপন। দিন আসে দিন যায় তোমার আশায় দিন গুনে আমার মন। স্বপ্নের দিনে জীবনে আসবে কখন। জাগে বিরহে আশা তোমায় খুঁজে, জাগে বিরহে আশা তোমায় খুঁজে। সাথী ছাড়া লাগে শূন্য জীবন। দিন আসে দিন যায় তোমার আশায় দিন গুনে আমার মন। স্বপ্নের দিনে জীবনে আসবে কখন। দিন আসে দিন যায় তোমার আশায় দিন গুনে আমার মন। স্বপ্নের দিনে জীবনে আসবে কখন। কিন্তু আমি সেই সকাল থেকে আছি, কিন্তু মা আমাকে রেখে দিয়ে কোথায় যে চলে গেল আমার হবু শাশুড়িটা। ওরা আমার মা লক্ষ্মী তো বাবা তো ঘর থেকে হেঁটে হাঁটতে গেল, আলাদা লাগতে গেল, আলাদা লাগাতে ঘর। মা গো, তুমি আমাকে রেখে দিয়ে সকাল থেকে সেই বেরিয়ে গেছো, আর সন্ধ্যার সময় বাড়ি ফিরছো। ওরে মা কোথায় যাবো, কোথায় যাবো? এই তো জন্যে আমি মার্কেটে গেছিলাম। মার্কেটে গিয়ে গেল। এই দেখো মা দেখো, আমি নিজে পছন্দ করে তোদের এই শাড়িটা কিনে দিলাম। তাক পালানো হতে এটা মা গো, তুমি এইসব শাড়ি টাড়ি কিনতে গেলে কেন? কেন? আমি শাড়ি গয়না কিছুই চাই না, কেন? শুধু তোমার মতো শাশুড়িকে কাছে পেয়ে আমার জীবন ধন্য হয়ে যাচ্ছে। আরে, এত আনন্দ আমি কোথায় রাখবো রে মা, কোথায় রাখবো? এ মা, এই তো শ্বশুর কোথায় শ্বশুর? আমাকে রেখে দিয়ে বাবাকে বেরিয়ে গেলে এখনো বাড়ি ফিরছে না। আরে আমি এই তো বাড়ি কাজকর্ম করে ছেলে তাও তো আজ বাড়ি, এখানে গল্প করলে হবে? সে ছেলেটা এখনো বাড়ি আনে, সে চিন্তা আছে কি? এখন ওর ছেলে বাড়ি আসে, আমি বারবার বারবার এই বলে দিল ওই ছেলের ওয়ান বন্ধ পড়ি আর বসি না। আমি কি বলে দিল যে আমার ছেলে টাইমে ঠিক চলে আসবে। দাদা, আমার ছেলে আসবে না। মা, তুই ভালো আছো মা? বাবারে ভালো থাকবি মানে তো দেখে আমার কার পোকা ফেটলা, তাই কি বলছ না মা? এই বৌমা সকালে না খেয়ে বসে আছে, ঘরে লোকুম গাড়ি তুই অত শুনতে শুনতে দিচ্ছ তা বল মা কি হলো? আমার কথা শুনলাম মনে আবার কি হলো? এই বিয়ে আমি করতে পারবো না মা। মা, তুই বিয়ে করতে পারবি না মানে? একটা মেয়ে তার বাবা মাকে ছেড়ে তোর হাত ধরে চলে এসেছি, আর তুই আজ বলতে বিয়ে করতে পারবো না? শোন খোকা, আমি তোর মা বলছি, ওই মেয়েটাকে তোর বিয়ে করতেই হবে। না মানে যদি না করিস এই মুহূর্তে তোকে আমি চেষ্টা করতে করতে বাধ্য হবে। আমি জানি এটাই হবে। এই ছেলে আমার মুখে চুমকালি দেবে, তাহলে তো না, সেটাই হলো আজকে। বাবা, তুমি এই কথা বলতে পারলে? হ্যাঁ বলতে পারছো। তুমি এই কথা বলতে পারলে? মা, আমি সত্যি বলছি না, আমি রূপাকে বিয়ে করতে পারবো না। মনে আমি রূপাকে বিয়ে করতে পারবো না। তুমি কি বলছো ভেবে দেখেছো? তুমি একবার কি ভেবে দেখেছো তুমি কি বলছো? তুমি তো আমাকে মন প্রাণে ভালোবাসতে, আমিও তো তোমাকে মন প্রাণে ভালোবাসতাম, আর তুমি অস্বীকার করছো কেন? দোষটা আমার কোথায়? অন্যায়টা আমার কোথায়? ভুলটা আমার কোথায়? তুমি আমাকে একবার বলে দাও, তুমি যদি আমাকে বিয়ে না করো তাহলে এই জীবনে আমি কিছুতে রাখবো না, আমি গলায় দড়ি দেবো, না হলে বিষকে আমি মরবো। রাখবো না বাবা, আমার জীবন দিয়ে আমি তোকে বেশিছিলাম বলো, আমাকে ভুল বোঝো না। বলা, আমি তোমাকে বিয়ে করবো না, আমি তো বলছি তোমার জীবনটা আমি নষ্ট করতে পারবো না বাবা, তোমার জীবনটা আমি নষ্ট করতে পারবো না। তুই মেয়েটা আমার কত সুখ, কত আশা, কত স্বপ্ন, মা আকাঙ্ক্ষা, তুই এক মিনিটে তোমার সেই সুখটাকে শেষ করতে পারবি মা গো? আমার তো দেখতে দেখতে তো খুব ভালো লাগে না না বাবা, তুই একদিন আমার কোনো কথা শুনবি না মনে কেন বাবার সামনে বলছিস? মা গো, আর আপনার সামনে তোর মায়ের সামনে তুই কেন বলছিস? মা গো, বল বাবা, তোর কিছু খুলে বল না, আমাকে কি বল না বাবা, না মনে হয় কেউ কেউ না না আমার ছেলে গায়ে রক্ত ভর্তি, খুলে বল না বাবা, তোর কি খুলে বল না মা। আমি তোমাদেরকে বলেছিলাম না আগামী কাল আসি তোমাদের জন্য একটা সারপ্রাইজ নিয়ে আসছি না। আমার প্রথম ডিউটি কালকে জয়েন হয়, আর ডিউটিতে কোথায় পড়েছি জানো মা?
আমাদের গ্রাম সুন্দরবন জঙ্গলে মা। কবি রাত্রে আমি জঙ্গলে কি আসি মা। ওই রাতে দেখলাম কোন একজন ভদ্রলোক, কোন একজন ভদ্র মহিলা ওই জঙ্গলে চন্দন কাঠ কাটতে আসে মা। আমি রিভলভার উঁচু করে বললাম সাবধান, তোমরা কাঠ কেটে তোমাদের জন্য এতে বড় শাস্তি হতে পারবে। আমি গুলি করতে বাধ্য হলো মা। কোনো কথা শুনো না মা, তারা আমাকে কুমিয়ে পালিয়ে চলে গেল মা। মা, আমি কি করেছি? আমি কি করেছি? আমার নিজের সন্তানকে নিজের হাতে কুপিয়ে এনেছি সন্তানের জন্য কত ঠাকুরের কাছে বারবত করেছি। সেই সন্তানকে আমি নিজের ঘরে 10 মাস 6 দিন গর্ভে ধারণ করেছি। সন্তান নিজের হাতে মেরে এনেছি ভগবান। আমি রে বাবা, আমি তোর মা। আমি তোকে মেরেছিলাম রে বাবা, আমি তোকে মেরেছিলাম। আমার সুখের সংসার আর সেই সুখে যে ছেলে আমি একটুকু আমি মানুষ করেছি, আজ আমি নিজের হাতে আমার নিজের ছেলে পেয়েছি। এই ঈশ্বর, তুমি আমাকে মৃত্যু দিলে না কেন? পারলে বাবা পারলে, এই যে স্বপ্ন আশা আঁকা থেকে সব তুমি শেষ করে দিতে পারলে। আমি তোকে বলছি কিনা বাবা, পারলে তুমি পারলে, তোমার নিজের ছেলেকে তুমি কোপাতে পারলে মা, পারলে। বাবা একটু না, এই তোমাকে অনেক বড় সাজা পেতে হবে মা, অনেক সাজা। আমি কেন কিছু দেখা পাচ্ছি না? আমার দু চোখ কেন অন্ধকার হয়ে আছে মা? আমার পায়ের তলা থেকে কেন বাড়ি ঘুরে যাচ্ছে মা? কেন কেন আমি জানতে পারছি না মা? রূপা, রূপা, আমাকে তুমি ভুল বুঝবে রূপা। আমার জীবন কি আমি তোকে বেশি ছিলাম ভালো, এজন্য তোকে তো পাওয়া হলো না। যদি আমি পুনর্জন্ম নিয়ে থাকি, আমি শুধু তোমাকে ভালোবেসে থাকি না, আমি তোমাকে বিয়ে করবো না, আমি তোমাকে বিয়ে করবো। আমাকে একটু জড়িয়ে ধরো না মা, আমাকে একটু আদর করো না মা। কেন মা, কেন? আমি কিছু ভেবে পারছি না মা। কেন আমার দু চোখ আস্তে আস্তে অন্ধকার হয়ে আসছে মা? বাবা তুমি কোথায় বাবা? আমাকে একটু জড়িয়ে ধরো না বাবা। পলাশ, তুমি একবার চুপ করো। দেখো না তোমার পিয়া তোমার পাশে বসে আছে, তোমাকে ছাড়া দিয়ে বাঁচতে পারবে না। তুমি আমাকে রেখে দিয়ে কোথায় হারিয়ে গেলে? একটিবার পিয়া বলে দেখো, চোখ খুলে দেখো না পলাশ। পলাশের কথা বলো, পলাশ কথা বলো, পলাশ। কত আশার খোয়াতে হাই এমন ভাবে ভেঙে গেল হাত বাড়াতে যাকে ছুঁতে পারি যে কখন পারে হলো আমি সহ্য করতে পারছি না, আমি সহ্য করতে পারছি না। কত আশার কত আশার
শুনতে পারি হার বাড়ালে যাকে শুনতে পারি কত আশার হরে নমস্কার সাধু সমবেত গাজন